This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আসানসোলের দিকে, কারণ আজকে আদালতে তোলা হবে গ্যাংস্টার সুবোধ সিংকে। আসানসোল কোর্টে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তদন্তকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ায় বাড়তি নিরাপত্তা রয়েছে। সুবোধকে ছাড়ানোর চেষ্টা করতে পারে তার সঙ্গীরা। মানে একটা টান পরিস্থিতি বলা যায়। একদিকে আদালতের ভিতরে কি হবে রায়, সেই দিকটি যেমন নজর থাকবে, তার পাশাপাশি আদালতের আজকে বাইরেও নিরাপত্তার বিষয়টাও দেখার মতো রয়েছে। চলুন ছবিটা বরং দেখা যাক সরাসরি। আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। চন্দ্রশেখর, তুমি তো বাইরে রয়েছো, মানে পুলিশি নিরাপত্তার দিকটা কতটা দেখা যাচ্ছে? কারণ এখন একদিকে যেমন আদালতের ভিতরে কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তার পাশাপাশি বাইরের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো, একেবারেই গ্যাংস্টার সুবোধ সিংকে আজকে আনা হবে এবং আসানসোল জেলে এই মুহূর্তে সে রয়েছে। তাকে আসানসোল আদালতে তোলা হবে। আজকে 14 দিনের হেফাজতে চাইতে পারে সিআইডি। তার আগে আদালতের যে পরিবেশটা রয়েছে, যেহেতু ইতিমধ্যেই সিআইডিকে হুমকি দিয়েছে, তার নিরাপত্তা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাতে চাইছি। তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশ অফিসাররা রয়েছেন, এসিপি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন। তার পাশাপাশি আসানসোল গোটা আদালত চত্বরকে ঘিরে ফেলা হয়েছে কার্যত, এবং আরও যখন তাকে আনা হবে তার সঙ্গে আরও কনভয় থাকবে এবং এইভাবে ব্যারিকেড আনা হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি। আদালতে যখন তাকে আনা হবে এই সমস্ত ব্যারিকেড দিয়ে সবাইকে আটকে দেওয়া হবে, যেন তাকে ঠিকমতো ঢোকাতে নিয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যেই কিন্তু সিআইডিকে যেমন হুমকি দিয়েছে, তার পাশাপাশি আমরা দেখলাম গত দুদিন ধরে রবিবার এবং সোমবার আদালত থেকে বেরোনোর পথে সুবোধ সিং বারবার অভিযোগ করেছে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ এবং তারা সেরকমভাবে কোনো কাজ করতে পারছে না, তার উপর দায় চাপিয়ে দিচ্ছে, অপরাধ দমন করতে পারছে না। অর্থাৎ একটা সংঘাত যে চলছিল বারবার, ক্ষোভ সুবোধ সিং বলছিল। ইতিমধ্যে কিন্তু সিআইডির তরফ থেকে বিভিন্ন তথ্য আসানসোল আদালতকে দেওয়া হয়েছে। 2022 সালে সুন্দর ভালোটিয়ার বাড়িতে যে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ী তাকে অপহরণ করার চেষ্টা, সেই মামলাটি যেমন তার সঙ্গে রয়েছে। এছাড়া রয়েছে 2017 সালে মুথুট ফিন্যান্স কোম্পানি অর্থাৎ স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ডাকাতি, তার পাশাপাশি দুর্গাপুরে একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ডাকাতি, এবং 2020 সালেও একটা ডাকাতির ঘটনায়, সোনার শোরুমে ডাকাতির ঘটনা। এই 4টি ঘটনাকে সামনে রেখে সিআইডি নিজেদের হেফাজতে পেতে চাইছে। অবশ্যই আমাদের নজর থাকবে চন্দ্রশেখর, সিআইডি যে নিজেদের হেফাজতে পেতে চাইছেন তাতেরা পান কিনা। অন্যদিকে এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, কয়লা পাচার মামলায় আজকে অবশ্যই আমাদের নজর থাকবে যেদিকে, কারণ আদালতের দিকে নজর রয়েছে। একদিকে আমরা একটু আগে যে বিষয়টা জানাচ্ছিলাম যে সুবোধ সিংকে নিয়ে যেমন জানা যাচ্ছে, তেমনই আজকে আসানসোল আদালতে চার্জ গঠন হতে চলেছে। তার 24 ঘন্টা আগে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর আগে এই মামলায় 2টি চার্জশিট জমা পড়েছে, যাতে 43 জনের নাম রয়েছে। মঙ্গলবার যে চার্জশিট জমা পড়েছে তাতে নাম রয়েছে 7 জনের। এর মধ্যে এই যে নামগুলো আসছে, এর মধ্যে প্রথম চার্জশিটের নাম থাকা বিনয় মিশ্র এখনো ধরাছোঁয়ার বাইরে। নতুন চার্জশিটের নাম থাকা কয়লা কারবারি মোহাম্মদ শাকিল ও তারকেশ্বর রায়কে এখনো গ্রেফতার করেনি সিবিআই। কয়লা পাচার মামলায় আজকে আসানসোল আদালতের চার্জ গঠন, যে নামগুলো সামনে আসছে, অবশ্যই আমরা এই বিষয়গুলোর ডিটেল জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছ থেকে। সুজয়, প্রশ্নটা যদি আরেকবার করো। হ্যাঁ সুজয়, এই বিষয়ে এখন অবধি কি খবর আসছে? এই চার্জশিট সম্পর্কে কোন কোন নাম সামনে রয়েছে প্রথম তালিকায়? দেখো, আগে থেকেই আদালত চার্জ গঠনের দিন ধার্য করেছিল এবং সেই মতোই আজকে সেই চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। এবং চার্জ গঠনের ক্ষেত্রে যেহেতু কয়লা পাচার মামলা, অবশ্যই গুরুত্বপূর্ণ লালা অথবা অনুপ মাঝির নাম। অনুপ মাঝির সে কিন্তু দিন কয়েক আগেই আমরা দেখেছি যে এই আদালতে তিনি হাজির হয়েছিলেন এবং আদালতের নির্দেশেই তাকে হাজির হতে বলা হয়েছিল, পরবর্তীতে তার জামিন হয়ে যায়। এছাড়াও একাধিক সিআইএসএফ এবং ইসিএল এর কর্তা যারা রয়েছে তাদের নাম এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে। ফলে চার্জ গঠন মানেই এবার চার্জ গঠন, একবার আদালত চার্জ গঠন করে দিলে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে এবং বিচার প্রক্রিয়া শেষে সাজা ঘোষণা বিষয়টাও থাকবে। সুতরাং দেখার যে কত দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যায় এবং বিচার প্রক্রিয়াটাও কতটা দ্রুত হয় সেটাও কিন্তু এখন দেখার এই আদালতের এই কাজের মাধ্যমে। বেশ নজর থাকবে সুজয়, ধন্যবাদ। বাংলা একটা প্রবাদ আছে,
নিশ্চয়ই আমরা মাঝে মাঝেই সেই কথাটা বলে থাকি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ঠিক যেমন এই বাংলায় টাকা ছড়ালে বাহুবলীদের অভাব হয় না। দিকে দিকে তৈরি হয় শাহজাহান, জেসিবির মতো কুখ্যাত দুষ্কৃতী। ক্ষমতায় যারা থাকে তাদের ছাতায় সে দিয়ে যায়, আর তারপরে ক্ষমতায় জুজু দেখিয়ে দাপিয়ে বেড়ায়। আমরা এমনই আরো এক শাহজাহানের খোঁজ পেয়েছি। তোলাবাজিতে হাত পাকিয়ে নেতাদের মদতে হয়ে উঠেছে বাহুবলী। চোপড়ার যেন রিপিট টেলিকাস্ট আমরা দেখতে পেলাম উত্তর 24 পরগনার আরিয়াদহে। চিনে নিন আরিয়াদহের শাহজাহান জয়ন্ত সিংকে। সন্দেশখালী শাহজাহান, চোপড়ার জেসিবির পর এবার বাহুবলীদের তালিকায় নয়া নাম আরিয়াদহের জয়ন্ত সিং, যার শিকার মা ও ছেলে। শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। অভিযোগ, আরিয়াদহের বাসিন্দা বুবুন পাঁজা ও তাঁর ছেলে সায়নদীপ আক্রান্ত হয়েছেন জয়ন্ত সিং ও তার দলবলের হাতে। ঠিক কী ঘটেছিল রবিবার সন্ধ্যায়? পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে বসেছিলেন সায়নদীপ পাঁজা। স্থানীয় আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলেদের সঙ্গে সায়নদীপের বচসা হয়। তার জেরে লাঠি, হকি স্টিক নিয়ে বেশ কয়েকজন সায়নদীপ ও তাঁর বন্ধুর ওপর চড়াও হয়। ছেলেকে আক্রান্ত দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদীপের মা। তাঁকেও বেপরোয়াভাবে মারে দুষ্কৃতীরা। মারের চোটে তাঁর দাঁত ভেঙে গিয়েছে বলে জানা গেছে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন সায়নদীপের বাবা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনি। ভাই কেন এখনো ধরছে না? কেন? কি স্বার্থ আছে? কি দিয়েছে? কি সেটিং হয়েছে পুলিশের সঙ্গে? ধরছে না। 5 বার 5 জন এসে শুধু লিখে নিয়ে যাচ্ছে, নাম ফুটেজ নিয়ে যাচ্ছে, তারপরেও তারা গ্রেপ্তার হচ্ছে না। ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড। এদের কথা সবাই শুনে চলবে, পুরো পাড়া ওরা চালাবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা বসে আছি, পুলিশের মতন ওরা এলো, সেখানে কেন বসে আছি সেরকম একটা ব্যাপার, ধরে মারতো। সায়নদীপের সঙ্গে ছিল? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে মারলো? হকি স্টিক দিয়ে মেরেছে। এই তো এইসব জায়গায় মেরেছে, ঘাড়ে এখানে কেটে গেছে, হাঁটতে পারছি না, কোমরে এইসব জায়গায়। এলাকাবাসীর দাবি, আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছে জয়ন্ত সিং ও তার বাহিনী। এর আগেও মারামারি ও বোমাবাজিতে নাম জড়ায় জয়ন্ত ও তার দলবলে। এলাকায় তৃণমূলের দাপুটে কর্মী হিসেবে পরিচিত। জয়ন্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের হত্যাকর্তা জয়ন্ত সিং। অভিযোগ, ওই ক্লাবে নানা দুষ্কর্ম চলে। এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাবের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। এই তো ক্লাবের নামটা দেখান না, এটা কোনো সংগঠন না, এটা একখানা ক্রিমিনাল বানানোর জায়গা। সমবয়সী বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তালতলার কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে, আমার নিজের দাদাকে মেরে তার সঙ্গে আবার ওর মাকে মেরেছে। শেখ শাহজাহান জেসিবির পর এবার আরও এক বাহুবলী তৃণমূল কর্মীর দাপট দেখলেন বাংলার মানুষ। স্বাভাবিকভাবেই সরব বিরোধীরা। বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। এরা আজ পুরো বাংলাটায় আজকে শাহজাহানদের রাজত্ব চলছে, পুরো মোগল সাম্রাজ্য চলছে। নিশ্চিন্ত থাকুন, সব শাহজাহান, পুরোটা মোগল সাম্রাজ্য। যে যেভাবে বুঝছেন সে সেভাবেই ঠিক বুঝছেন। কি বললাম? মোগল সাম্রাজ্য চলছে পুরো পশ্চিমবঙ্গে। আক্রান্ত মা ও ছেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। জয়ন্তকে গ্রেফতারের দাবিতে সরব স্থানীয় মানুষ। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।